নমস্কার, কেমন আছেন সবাই? মুম্বাইয়ের ঘরকন্যার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার আর এখন সকাল 9টার মতো বাজে। সকাল সকাল আজ আমার বারান্দায় এসে মনটা খুশিতে ভরে উঠল। আজ আমার বারান্দা জুড়ে কত ফুল হয়েছে দেখুন। ওদিকে কাগজ ফুল অল্প স্বল্প তো রয়েছে, আর এত বেলফুল হয়েছে যে সারা বারান্দা জুড়ে তো দূরের কথা, হলখানাও বেলফুলের গন্ধে যেন মোমো করছে। আর আজ সকাল থেকে ওয়েদারটা দেখছি একটু বেশ ভালোই, জানেন, হালকা হালকা রোদ্দুর উঠেছে। তবে আর ভালো কি, শরতের আকাশ, কখনো মেঘ কখনো রোদ্দুর, এই নিয়ে চলে। দুই ছেলে গিয়েছে টিউশনে। বড় ছেলের ছুটি হবে 9টার সময়, ও আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরবে। ছোট ছেলের যেহেতু পরীক্ষা সামনে চলে এসেছে, আর সব স্কুলের জিকে কম্পিউটার ভ্যালু বুকটা তো আর এক হয় না, সেই জন্য 9টার পরে যখন ছুটি হয়ে যায়, ওকে আর 1 ঘন্টা এক্সট্রা রেখে টিচার ওর ওই বইগুলো পড়ানো শেষ করছে। যাক, চলুন এখন টিফিনের সময়। কাল রাত্রে কিছু কড়াই ভিজিয়ে রেখেছিলাম আর জল ছেঁকে রেখেছিলাম রাত্রে, সকাল পর্যন্ত বেশ কিছুটা কলা বেরিয়েছে। আমাদের বাড়িতে মুগ সেদ্ধ মুড়িটা সবাই বেশ পছন্দই করি। আজ একটু মুগ সেদ্ধ তেল কড়াই বানিয়ে নিয়েছি, সঙ্গে রয়েছে একটু শসা। এই দিয়ে টিফিন সারলাম। বড় ছেলে এসে আমাদের সঙ্গেই টিফিন সারলো। ওর পরে ছোট ছেলেকে নিয়ে আসা হলো। ও মুগ কড়াই সেদ্ধ মুড়ি বেশ পছন্দই করে। সকালবেলা এখন ঝটপট রান্নার পালা। আজ রান্না করব কি ভেবেই পাচ্ছিলাম না। ফ্রিজে দেখলাম খুব একটা সবজি নেই, সেই জন্য একটু মাছ ছিল, মাছ বড়ি আর আলু দিয়ে একটু ঝালঝাল করে ঝোল বানিয়ে ফেলেছি। চলুন, রান্না বান্না কমপ্লিট। আর ওদিকে আবার বড় ছেলের 1 ঘন্টা আগের থেকে এক্সট্রা ক্লাস রাখা হয়েছে। যেহেতু 10th এক্সাম চলেই আসছে, পোরশন শেষ করার একটা ব্যাপার রয়েছে। কখনো কখনো ওকে একা একা স্কুলে ছেড়ে দিই, এবার একটু একটু করে ছাড়তেও হবে। কিন্তু আজ যেহেতু আমার কাজকর্ম অনেক তাড়াতাড়ি সারা হয়ে গিয়েছিল, আর আজ আর ওর 11টা থেকে ক্লাস ছিল না, আজ ওকে 12টা 15 থেকে ডাকা হয়েছে। ওই আর কি, একটার সময় যখন নর্মাল স্কুল চালু হয়, আর ওর তার আগে 45 মিনিট একটা এক্সট্রা ক্লাস হবে। সেই জন্য 45 মিনিট আগেই আমি ছোট ছেলেকে সঙ্গে নিয়ে আজ ওর সঙ্গে বেরিয়ে পড়েছি একসঙ্গে। দেখুন, আজ এখনো পর্যন্ত আকাশটা বেশ পরিষ্কার রয়েছে। ওই যে দেখুন ট্রেন এসেছে, চলুন তাড়াতাড়ি করে ছুটে গিয়ে ট্রেনটা ধরি। তারপরে যা ছোটা, আর ট্রেনটাও পেয়েছিলাম, তবে হ্যাঁ, রিস্ক নিয়ে ট্রেনে উঠি না। যাক, এখন দুই ছেলেকে স্কুলে ছেড়ে চলে এসেছি বাড়ির পথে। এখন ওভারব্রিজের ওপরে উঠে ভাবলাম, বেশ কিছুদিন থেকে মুদিখানা দোকানে যাব করে যাওয়া হয়ে উঠছে না। বেশ কয়েকটা জিনিস প্রায় একেবারে বাড়ন্ত। আজ ভাবছি যেহেতু ওয়েদারটাও ভালো রয়েছে, তাই আজ একটু মুদিখানা দোকান হয়েই যাব। এরকম শুকনো ওয়েদার থাকলে মাঝে মধ্যে বর্ষার মাঝখানে মনটা বেশ খুশিতে ভরে ওঠে, আর কাজকর্ম করতেও বেশ ভালোই লাগে। যাক, চলুন, এই যে চলে এসেছি মুদিখানা দোকানে। আজ ভাবছি চালের কয়েকটা স্যাম্পেল নিয়ে যাব। চালটা এখানে একই নামে বারবার অন্য অন্য চাল আসতে থাকে, জানেন, একই নামে একই দামে একই চাল পাওয়া বড্ড মুশকিলের। আজ আবার দেখছি এখানে এই যে লাল চাল রয়েছে। লাল এই চালগুলি মাঝে মধ্যে মনে হয় নিয়ে যাব, কিন্তু আপনাদের দাদাভাই এবং আমার দুই ছেলে একেবারে খেতে পারে না। এটা অ্যাকচুয়ালি লাল নয়, ওই ব্রাউন মতো হবে। তো যাই হোক, চালটার দামটাও অনেকটা বেশি ছিল না, কিন্তু আমার ইচ্ছে সত্ত্বেও চালটা নিতে পারলাম না। পরে কখনো ভাবছি আপনাদের দাদাভাইকে ভালো করে বুঝিয়ে বলবো এই চালের উপকারিতা। যদি উনি রাজি হন, তারপরে না হয় একটু একটু করে চেষ্টা করব দুই ছেলেও যদি এই চাল খেতে পারে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হলো না, মুদিখানার দোকানের থেকে আবার একটু চলে গিয়েছিলাম মাছের বাজারে। এই দেখুন, আজ যেমন একটু কষ্ট করে মাছের বাজারে গিয়েছিলাম, আজ কি ভালো মাছ পেয়েছি। আজ 200 টাকায় এই 26 পিস পাপলেট পেয়েছি, জানেন। তবে হ্যাঁ, পাপলেটগুলি খুব বড় না হলেও কিন্তু খুব একটা খারাপ ছিল না। তার মধ্যে সবচাইতে ছোট এই যে এই কয়েকটা পাপলেট মাত্র, এগুলো অনেকটাই ছোট, যেটা 2-3টের মতো ছিল, কিন্তু বাদ বাকি সব মাছগুলো কিন্তু ভারী সুন্দর ছিল। আর 200 টাকায় এই 26খানা পাপলেট, ভাবা যায়? আপনারাই দেখুন মাছগুলি কি খুব খারাপ হয়েছে। তবে হ্যাঁ, খুব ছোট মাছগুলি আমার দুই ছেলে এবং আপনাদের দাদাভাই পছন্দ করেন না। আর চিংড়িটাও আজ খুব ভালো পেয়েছি। চিংড়িটা দেখুন, এইটা হচ্ছে 50 টাকার চিংড়ি।
আসলে মাছের বাজারে এখানে কখন যে কীরকম আমদানি থাকে আর কখন যে কীরকম দাম নেয় সেটাই বুঝে উঠতে পারি না। যাক, মাছ মোটামুটি অনেক নিয়ে এসেছি, এখন এগুলি বাছতে আমার অনেক সময় চলে যাবে। মাছগুলি বাছাবুচি করার পরে ছেলেদের তাড়াহুড়ো করে স্কুল থেকে নিতে গেলাম। মাছ বাছতে বাছতেই ছেলেদের স্কুল থেকে নেওয়ার টাইম হয়ে গিয়েছিল। ছেলেদের স্কুল থেকে বাড়ি নিয়ে ফিরেছি। এখন ছেলেরা একটু ফল খাবে। আর ওদিকে আপনাদের দাদাভাইকে ফোন করে বললাম যে কী গো, দেখতে দেখতে পুজো তো আর গাঁটে গোনা, কয়েকটা দিন মাত্র বাকি, এখনও কি কেনাকাটা হবে না? তো উনি বলেছিলেন যে আমার সন্ধ্যের দিকে কাজটা একটু হালকা আছে, তুমি তাহলে যদি পারো বাচ্চাদের নিয়ে চলে এসো তাড়াতাড়ি রেডি হয়ে। তো দুই ছেলে ফল খেয়েছে আর আমি একটু চা বানিয়েছি। পাশের বাড়ির এক বৌদি এসেছেন, বা অতিথি বলতে পারেন, উনিও আজ আমার সঙ্গে চা খাবেন। চা খেয়ে দুই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মুম্বাইয়ে কেনাকাটার উদ্দেশ্যে। আর এখানেই তো আপনারা জানেন যে আপনাদের দাদা ভাইয়ের দোকান। তো ওনাকে আগের থেকেই ফোন করে দিয়েছিলাম, উনি এসে দাঁড়িয়েই ছিলেন নিচে। দুই ছেলে যেহেতু বাড়ির থেকে শুধুমাত্র ফল খেয়ে এসেছিল, ওদের এখন খিদে পেয়েছে। আর সন্ধ্যার মুখে আপনাদের দাদা ভাইয়েরও টিফিন করার সময়, চলুন একটু টিফিন সেরে নিই। দুই ছেলেকে বললাম কি খাবি, আর ওরা তো জানেনি যে নুডলস মানে চাইনিজ জাতীয় কোনো খাবার ছাড়া ওদের আর রোচে না। যাই হোক, একটু নুডলস নিয়ে নিয়েছি, তবে ভেজ নুডলস। তবে ভেজ নুডলস নিলে কি হবে, ভেজ নুডলসের মধ্যেই যে বেবি কর্ন আর মাশরুম থাকে, এইগুলি আবার আমার দুই ছেলে আর আমার ভারী পছন্দের। তাড়াতাড়ি করে টিফিন সেরে নিয়ে এখন চলুন যাই দোকানের উদ্দেশ্যে, নইলে আবার অনেক বেশি রাত হলে দোকানদানি বন্ধ হয়ে যাবে। এখন যাচ্ছি আগে আমার শাড়ির দোকানে, তারপরে যাব দুই ছেলের জামা কাপড় কিনতে। দুই ছেলের জামা কাপড় কিনতে ভারী দেরি হয়, আর দোকানদার মোটামুটি একরকম প্রায় চেনা বলতে পারেন। উনি সব সময় বলেন যে দাদা তুমি মোটামুটি দোকানে বন্ধ হওয়ার আগে আসবে, দুই ছেলেকে পরিয়ে দেখে নিতে হয়, তো অনেকটা প্রবলেম হয়। এখন আমি এসেছি শাড়ির দোকানে, পছন্দ করছি শাড়ি। তবে অবশ্য আমি নাম করতেই আসি জানেন আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে। আপনাদের দাদা ভাইয়ের পছন্দ সত্যিই খুব ভালো। তো ওনার শেষমেশ পছন্দ হয়েছে এই প্যাটার্নের শাড়িগুলি, তবে কোন কালারটি নেব সেটা আমার পছন্দের। শাড়ি কেনা, ছেলেদের জামা কাপড় কেনা সব হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার আগে আবার ছোট ছেলে বড় ছেলে দুইজনেই বলল যে পাপা একটু করে জুস খেতে হবে। আবার আমাদের একটু একটু খিদে পেয়েছে, বাড়ি ফিরতে ফিরতে এক গ্লাস জুস খেয়ে চলে গেলেও চলবে। তো জুস খেয়ে চলুন এইবার ফিরবো বাড়ি, ধরতে হবে ট্রেন। এখন মোটামুটি ওই রাত 10:30 মতো বাজে। এখন যদি এই মসজিদ বন্দর থেকে ট্রেনে উঠতে না পারি, যদি খুব লং ডিস্টেন্সের ট্রেন হয় তখন তো সেক্ষেত্রে খুব বেশি ভিড় হয় আর সিট পাওয়ার চান্সও খুব কম থাকে। আর যেহেতু আমাদের 1 ঘন্টা 10 মিনিটের মতো পথ যেতে হবে, আর অতটা পথ তো এই দুটি ছেলেকে নিয়ে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে যাওয়া সম্ভব না। আপনারা তো জানেনই যে মুম্বাইয়ের মেন পাবলিক ট্রান্সপোর্ট হচ্ছে এই লোকাল ট্রেন। তো লোকাল ট্রেনে অনেকটা রাত্রির পর্যন্ত অসম্ভব ভিড় থাকে। সেই জন্য আমরা চিন্তা ভাবনা করলাম, যেহেতু একটা স্টেশন পরেই সিএসটি, সেই জন্য আমরা রিটার্ন করব। আর ওখান থেকে যদি ডোমডুবলি কিংবা কল্যাণের ট্রেন পাই আর ভালোভাবে বসে যেতে পারবো দুই ছেলেকে নিয়ে। এখন মোটামুটি ওই 10:30 মতো বাজে, আর রিটার্ন করে বাড়ি ফিরতে ফিরতে আমাদের হয়তো 12:30 মতো বেঁচে যাবে। চলুন আজকের এই ছোট্ট ব্লগখানাও আর বাড়াবো না, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি নতুন ব্লগ নিয়ে। এতটা সময় সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ